আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখন যে বিষয়বস্তুর উপরে হাদিস পড়া হবে সেটা হচ্ছে এই যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা ওয়াজ করে বেড়াচ্ছে, ওয়াজ নসিহত যে যেটাই করছে, আল্লাহ তাআলা এই বিষয়ে জিজ্ঞাসা করবেন যে এটা কী উদ্দেশ্য ছিল। আসুন হাদিস থেকে শুনি। عن حسن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يخطب خطبة إلا الله سائله عنها يوم القيامة ما أردت بها قال فكان مالك يعني ابن دينار إذا حدث بهذا بكى ثم يقول أتحسبون أن عيني تقر بكلامي عليكم وأنا أعلم أن الله سائل عنه يوم القيامة قال ما أردت به فأقول أنت الشهيد على قلبي لو لم أعلم أنه أحب إليك لم أقرأ على الاثنين أبدا। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওয়াইজ নসিহত করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই বিষয়ে জিজ্ঞাসা করবে যে ওয়াইজ নসিহত করার উদ্দেশ্য কী ছিল। মাল কামানো, শোহরত হাসিল করা, কী ছিল? আল্লাহ তাআলা ইখলাসিয়াত। হযরত মালিক বিন দিনারের কথা আলোচনা হচ্ছে যে উনি যখনই এই হাদিস পড়তেন কাঁদতেন, আর উনি একথাও বলতেন যে তোমরা মনে করছো যে আমি ওয়াজ নসিহত করে আমার দিল ঠান্ডা হয়, আমার ভালো লাগে না, আমার ভয় লাগে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আমি আমার দিলকে বলি যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি যদি ওয়াজ নসিহত করাকে পছন্দ না করতে তাহলে আমি দুটো মানুষকে ওয়াজ নসিহত করতাম না। আর একটা হাদিস আন আবি তাইমিয়াতা আন জুন্দুব বিন আব্দুল্লাহ আজদাই সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال مثل الذي يعلم الناس خيرا وينسى نفسه كمثل السراج يضيء للناس ويحرق نفسه রাহু তিবরানি। জুন্দুব বিন আব্দুল্লাহ আজদি বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের খায়রের কথা বলে, উপকৃতর কথা বলে আর নিজে আমল করে না, তার উদাহরণ এরকম যে লম্পর মানুষকে আলো দেয় আর নিজে শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আর একটা হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجل تكرز شفاههم بمقاريز من النار فقلت من هؤلاء يا جبرائيل قال خطباء من أمتك الذي يأمرون الناس بالبر وينسون أنفسهم وهم يتلون الكتاب أفلا تعقلون রাহু নে দুনিয়া ফি কিতাব সিমত ইবনে হিব্বান ফি সহিহ ওয়া লাফজুহু ফিল বাইহাকি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মিরাজের রাত্রিরে এমন এক জামাতের পাশ দিয়ে গিয়েছি যাদের ঠোঁট কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? তখন উনি বললেন যে আপনার উম্মতের ওয়াইজরা, এরা যারা জলসা করে বেড়াতো, এরা লোকেদেরকে ভালো কাজের আদেশ করতো কিন্তু নিজেরা ওই দিকে আমল করতো না। এখন দেখবেন অনেক বাজারি মাওলানা, এই যারা ওয়াইজ নসিহত করে এদের বেশিরভাগ বাজারি কি দেখবেন, এদের দুটো আলামত, একটা হচ্ছে সুর টান দোয়া, আর একটা হচ্ছে যে সুন্নতের পাবন্দি নেই। মনে করবেন ও বাজারি, যার সুন্নতের পাবন্দি আছে, সুর টান নেই, কোরআন হাদিস থেকে কথা বলে, মানুষকে কোরআন হাদিসের সাথে জোড়ার চেষ্টা করে, এরা বাজারি নয়। যাদের মধ্যে সুন্নতের পাবন্দি নেই,
আর দুনাবি অর্থে তাকাজা নেই, মানুষকে শরিয়াতের রিয়েলিটিটা মানুষের সামনে তুলে ধরে কোরআন ও হাদিস থেকে। মনে করবেন যে এরা বাজারি নয়, বাকি বাজারি ভুংবাং বক্তা শুধু সুর, কি মুখ দিয়ে বেরোচ্ছে, শুধু ঘটনা বেরোচ্ছে, কোথাকার ঘটনা আল্লাহ পাকে ছাড়া কেউ জানে না, তো মনে করেন ওসব বাজারি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক এই ফিতনা থেকে আর এই শাস্তি থেকে, এবং আমরা মানুষকে বলার আগে নিজেদেরকে শুধরাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলেন আমিন।